মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মার্জিয়া ফ্রম মার্জিয়াস ওয়ার্ল্ড। আপনাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও মোটামুটি সুস্থ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। বড় ছেলেটা 7:30টার সময় স্কুলে চলে যায় আর ছোটো ছেলেকে নিয়ে হাজব্যান্ডও প্রায় 9টার সময় স্কুলে যান। সবাইকে স্কুলে বিদায় দিয়ে আমি আবার চলে আসলাম আমার নিত্যদিনের কাজগুলো সম্পন্ন করতে। তো আসুন আমার সঙ্গে আমার পাশে থাকুন আপনারা আর দেখতে থাকুন ভিডিওটি। আর ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল। আমি কিন্তু প্রথমে মাকড়সার ঝুলগুলা একটু পরিষ্কার করে নেব আজকে। তো এই মাকড়সার ঝুলগুলা প্রায় কয়েকদিন পর পর আমি পরিষ্কার করি, কারণ এই ঝুলগুলা বেশি দিন ঘরে রাখতে নেই। আগেরকার দিনে মা দিদিমারা বলতেন যে এই ঝুলগুলা যাদের ঘরে বেশি দিন থাকে ওদের ঘরে একটা অলক্ষী ভাব থেকেই যায়। তাই আমি প্রায় কয়েকদিন পর পর এই ঝুলগুলা পরিষ্কার করে নেই। আমরা প্রত্যেক মহিলারা নিজের সংসারের কাজগুলো করতে বিরক্তিবোধ করি না, কারণ আমরা নিজের সংসারটাকে খুব বেশি ভালোবাসি। তাই সংসারের প্রত্যেকটি কাজই আমরা নিজের মতো গুছিয়ে পরিপাটি করে করি। আর এতই গরম পড়ছে কি আর বলবো বন্ধুরা, প্রত্যেকটা কাজ করতে এতই অসহ্য লাগছে। আর কি আর করব, কিছু করার নেই, কাজ তো কাজই করতেই লাগবে। তো ঝুলগুলা পরিষ্কার করে প্রথমে বিছানাটি পরিষ্কার করে নিলাম। ভিডিওটির এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে আছেন আর আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটি অনুরোধ করছি, ভিডিওটির যে কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন, কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। আমার ভিডিওগুলি দেখে আমার প্রিয় আপুরা, দিদিভাইরা আর দাদাভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর কিছু কিছু দিদিভাইরা আমার ভিডিওটিতে কমেন্ট করছেন, তাদের কমেন্টগুলি আমি একটু পরে শোনাতে যাচ্ছি আপনাদেরকে। তো পায়েল লাইফস্টাইল থেকে পায়েল দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, রান্নাবান্না ঘর গুছানো সব মিলিয়ে ভিডিওটি খুব ভালো লাগলো দিদিভাই তোমার বাড়ি কোথায়? তো দিদিভাই আমার বাড়ি আসাম রাজ্যের কাছাড় জেলায় শিলচর শহরে। তো দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পার্সোনাল কুকিং ব্লগ থেকে আরেকজন আপু আমাকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সব রান্নাগুলো। তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকবেন। মুনস মম কেয়ার থেকে মুন দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, দিদিভাই ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখা শুরু করলাম। তো দিদিভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার ভিডিওটি দেখার জন্য। এইভাবে আমার পাশে থাকবেন। এখন বিছানাটি পরিপাটি করে গুছিয়ে নিয়ে ঘরের বাকি আসবাবপত্রগুলি একটু ধুলাবালি ঝেড়ে নিচ্ছি, কারণ খুব বেশি ধুলাবালি পড়ে আমার ঘরটি রাস্তার কিনারে থাকার কারণে। এবি ব্লগ থেকে আরেকজন দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, লাইক দিয়ে শুরু করলাম দিদি, বিছানার চাদর পেতে নিলে পোলাও রান্না অনেক ভালো লাগলো ভিডিওটা। দিদিভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুন্দর কমেন্টটি করার জন্য। আরও অনেক দিদিভাইরা, আপুরা, দাদাভাইরা কমেন্ট করেছেন, কিন্তু সবার কমেন্টগুলো আমি একটি ভিডিওতে পড়ে নিতে পারছি না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই তো আপনাদের কমেন্ট আমি নেক্সট ভিডিওতে অবশ্যই পড়ে শোনাবো। আপনাদের কমেন্টগুলো পড়ে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে খুবই উৎসাহিত হই। তো এইভাবে আমার পাশে থাকবেন আর আমাকে ভালোবাসা দিতে থাকবেন। আমিও অবশ্যই আপনাদের পাশে আছি আর থাকবো। এখন খানিকটা সময় পেরিয়ে গেছে, সোজা রান্নাঘরে চলে আসলাম। তো প্রথমে আমি একটু পকোড়া বানিয়ে নিলাম, আলু দিয়ে একটু মাটন রান্না করে নিচ্ছি। তো আজকে আমি ভাতটা না বানিয়ে রুটি বানাবো। আমার চ্যানেলটিতে নতুন যারা বন্ধুরা ভিজিট করছেন আর আমার চ্যানেলটির ভিডিওগুলো দেখছেন তাদেরকে একটি অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আমি অবশ্যই আপনাদের পাশে আছি আর ভবিষ্যতেও থাকব।
আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। এখন বাচ্চারাও স্কুল থেকে এসে গেছে, হাজব্যান্ড এখনও আসেননি, তো ওদেরকে এখন খাবারটা দিয়ে দেব। ওদের জন্য রুটিটা একটু সেঁকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর রুটিটা ফুলে উঠছে। এভাবে ফুলে উঠলে কি সুন্দর লাগে, তাই না বন্ধুরা? হাজব্যান্ড স্কুল থেকে এখনও আসেননি, একটু পরে এসে যাবেন। তো ওনার আসার পরে আমরা দুজনে খেয়ে নেব। আমার কিন্তু একা একা খাবার খেতে একদমই ভালো লাগে না, তো ওনার আসার পরে আমরা দুজনে খেয়ে নেব। তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিছু সময় রেস্ট নিয়েছি। তো এখন বিকাল হয়ে গেছে। কিছু কাপড় ছিল ছোটো ছেলেটার, তো ওইটাকে এখন গুছিয়ে সুন্দর করে নিজের মতো করে পরিপাটি করে রেখে দিচ্ছি। ছেলে দুইটা এখনও ঘুমোচ্ছে, তো এদেরকে এখন জাগিয়ে দেব। তো জাগিয়ে কিছু খাবার খাইয়ে পড়াতে বসিয়ে নেব। আজকের জন্য এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরের আরও একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।